সো হেই ডব্লিউবিজেই 2025 অ্যাসপিরেন্টস, তোমরা যদি এটা জানতে চাইছো যে কোন ব্রাঞ্চের প্লেসমেন্ট সব থেকে বেশি, তো এখানে দুটো ফ্যাক্টর আছে। ফার্স্ট অফ অল যে সিএসসি, আইটি, ইসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিএসসি স্পেশালাইজেশন বা কেমিক্যাল বা এইআই, এই ধরনের যে ব্রাঞ্চেস গুলো আছে না, এই প্রতিটা ব্রাঞ্চই কোথাও না কোথাও গিয়ে পর আইটি প্লেসমেন্টের দিকে এন্ড হয় মোস্টলি কেসেসে, কারণ টিয়ার 3 কলেজে মোস্টলি যে প্লেসমেন্ট হয় তো আইটি হয়ে থাকে। এবার এটা ছাড়া মার্কেটিং আসে বা কোর রিলেটেড কোম্পানিজ আসে। কোর প্লেসমেন্ট খুব কম আসে কলেজ ক্যাম্পাসিং এ। আর যদি করে তুমি মানে পড়ছো আর যদি প্লেসমেন্ট গ্র্যাব করতে চাইছো, তাহলে অফ ক্যাম্পাসে তোমাকে ট্রাই করতে হবে, একটু হলেও বিট ডিফিকাল্ট, মানে তোমার নলেজ দরকার। আইটির মতো অতটা ইজিয়ার নয়, টু বি ভেরি জেনুইন। এর সাথে সাথে তুমি যদি মার্কেটিং রিলেটেডে যেতে চাও, সেখানে তোমার কমিউনিকেশন যেন ভালো হয়, মানে একটু মানে কমিউনিকেশন যেন স্ট্রং থাকে, ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারো জিনিসগুলোকে, সেলস এর স্কিলস যেন থাকে। এই তিন ধরনের প্লেসমেন্ট জেনারেলি প্রতিটা কলেজে এসে থাকে। এবার এখানে যদি তুমি ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছো তাও আইটির জন্য এলিজিবল, ইসি নিয়ে যদি পড়ছো তাও আইটি প্লেসমেন্টের জন্য এলিজিবল। স্টিল আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে প্রতিটা কলেজে না ব্রাঞ্চ ম্যাটার করে। মানে যদি তুমি হেরিটেজে বায়োটেক নিয়ে পড়ছো, হলদিয়াতে কেমিক্যাল নিয়ে পড়ছো, কোন একটা লো গভর্নমেন্ট কলেজে ইলেকট্রিক্যাল নিয়ে পড়ছো, জেজিসি তে মেকানিক্যাল নিয়ে পড়ছো, তো আনডাউটেডলি ওটার ভ্যালু ভালো। এবার যদি ধরে নাও তুমি বিপি পোদ্দারে মেকানিক্যাল নিয়ে ভর্তি হয়েছো, সাপোজ দেখা যাচ্ছে তুমি স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটিতে সিএসসি নিয়ে ভর্তি হয়েছো, বা দেখা যাচ্ছে হয়তো তুমি জেএস যে ইউনিভার্সিটি আছে সেখানে তো সিভিল নিয়ে ভর্তি হয়েছো, তো সেটার মিনিং আবার আলাদা রকম। তো কলেজটাও ম্যাটার করে, যে ব্রাঞ্চটা তুমি কি নিয়েছো তার সাথে সাথে ব্রাঞ্চটা তখনই ম্যাটার করে যখন কলেজটা ঠিকঠাক হয়। এবার আমি কি বললাম যে বিপি পোদ্দারে কোরের প্লেসমেন্ট হয়তো ভালো, হলদিয়াতে হয়তো কেমিক্যাল, তার সাথে সাথে ইআই এর প্লেসমেন্ট ভালো, সেখানে হয়তো হেরিটেজে যদি তুমি যাচ্ছ বায়োটেকের প্লেসমেন্ট ভালো, বায়োটেকে হয়তো অন্য একটা লো কলেজে যদি যাও সেখানে হয়তো ভালো নয়। তো ডিফারেন্ট ডিফারেন্ট কলেজে ডিফারেন্ট ডিফারেন্ট যে ব্রাঞ্চেস আছে তার প্লেসমেন্ট হয়ে থাকে, পুরোটা ডিপেন্ড করে কলেজ অথরিটির ওপর, টিপি এর ওপর, কলেজের লাস্ট বছরের কিছু বছরের প্লেসমেন্ট রেকর্ডস এর ওপর, আর অ্যালামনি যে নেটওয়ার্ক থাকে তার ওপর। তো এই পুরো ফ্যাক্টরস গুলোকে ডিটারমাইন তুমি তখনই করতে পারবে যখন ভালোভাবে তোমার কাছে ডেটা থাকবে। এবং ডেটা তো কোথা থেকে পাবে? ইউটিউব থেকে তো পাচ্ছই, বাট ইউটিউবের 80 to 90% জিনিস কিন্তু পেড এবং কোথাও না কোথাও প্রমোটেড। তো বেটার বলবো যে যারা অনেস্ট সাজেশন দেয় তাদের ফলো করো, এবং তার সাথে সাথে লিঙ্কডইনে একটু ভালোভাবে মানে স্ট্রং রিসার্চ করো, কে কোথা থেকে পাস আউট, কত সালে পাস আউট, কি প্লেসমেন্ট পেয়েছে, কি করছে কারেন্টলি, এসব কিছু দেখো, তবে গিয়ে পর কিন্তু একটা কলেজ অপ্ট করো বা ব্রাঞ্চ অপ্ট করো। আই হোপ সেটা বেটার হবে। যদিও খুব তাড়াতাড়ি আমরা এই ব্রাঞ্চ কম্পারিজন, কলেজ কম্পারিজনের ভিডিও আনবো এই চ্যানেলে, তার জন্য চ্যানেলটা এখন থেকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কিন্তু রেগুলার গাইডেন্সের দরকার হবে। আর অনেস্ট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে থাকো, শুধু যে আমাদের থেকে তা নেই, আরো অনেকে দেয়, বাট মোস্টলি যারা তারা কিন্তু প্রমোশনই করে বেশিরভাগ কলেজেরই, এবং সেটা ফেক হয় আফটার অল। তো বেটার বলবো নিজেদের ক্যারিয়ার যদি বাঁচাতে চাও তো বি কানেক্টেড। থ্যাংকস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওর কমেন্টে ডেসক্রিপশনে তোমরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও পেয়ে যাবে, জয়েন হয়ে যেতে পারো।